ভাইয়া আমার আপুকে ছাড়ো, ছাড়ো আমার আপুকে। তুমি আমাকে রিজেক্ট করেছো, এই পরিণাম কি হতে পারে তোমার কোনো ধারণাই নেই। বাহ, তোমার চোখ, তোমার ঠোঁট অনেক মায়াবী। তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে। অসভ্য বেয়াদবি তোর। রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না, না গায়ের মধ্যে পড়তে ইচ্ছা করে। ফাজিল একটা। চল। বাবা, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। এই যে মেয়েটার ছবি, ছবির পিছনে সবকিছু লেখা আছে। তুমি এই মেয়েটার সাথে বিয়ের ব্যবস্থা করো। তোর যে লাইফ স্টাইল, আমি চাই না তোর সঙ্গে কোনো মেয়ের বিয়ে হয়ে তার জীবনটা নষ্ট হোক। এতদিন তো আমাকে অনেক কিছুই বলেছো, আমি তোমার কোনো কথাই শুনি। এখন থেকে আমি তোমার সব কথাই শুনি। যদি এই মেয়েটার সাথে আমার বিয়ের ব্যবস্থা কর। তুই কি শিওর? 100% শিওর। তুই আমাকে থাপ্পড় মেরেছিস, একবার তোকে বিয়ে করে বাসায় নিয়ে আসি, তোর জীবনটা আমি ধ্বংস করে দিব। আপনি আমার বাসায়? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আমার একমাত্র ছেলে তানিম, আমার ছেলেটা আপনার বড় মেয়েকে পছন্দ করেছে। আমি চাই আপনার মেয়েকে বৌমা করে ঘরে নিয়ে যেতে। ভাই সাহেব, আমার মেয়ের পড়াশোনা এখনো শেষ হয়নি। ওর পড়াশোনার কোনো ক্ষতি হবে না, ওকে যত ধরনের সাপোর্ট দেওয়ার আমরা দিব। বাবা, মারিয়া তো বড় হয়েছে। আমার মনে হয় যে আমরা সিদ্ধান্ত না দিয়ে বরং মারিয়াও সিদ্ধান্তটা দেয়। কি বলিস? গতকালকে ছেলেটা আসছে? হ্যাঁ আপু। কিন্তু আমাদের বাসায় কেন? চল তো হয়তো। আপনি নির্লজ্জ বেহাদের মতো বাসা পর্যন্ত চলে আসছেন। বের হন, বের হন বলতেছি। এই, কি ধরনের কথাবার্তা মারিয়া? ওনারা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। বিয়ে? কাকে বিয়ে করব? এর মতো চরিত্রহীন লম্পট ছেলেকে বিয়ে করব? যে ছেলে কিনা রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখতে হুঁশ থাকে না, ওন্না ধরে টানাটানি করে, তাকে বিয়ে করব আমি? কি কি বলতেছিস তুই? কারণ তো টানা রেখেছো মা? আমার ওন্না ধরে টানাটানি করেছে। সেদিন আমি মায়াকে নিয়ে কোচিং এ যাচ্ছিলাম, উনি আমাকে রাস্তার মধ্যে প্রপোজ করে, আর উনার প্রপোজাল একসেপ্ট করেনি দেখে সবার সামনে রাস্তার মধ্যে ওন্না ধরে টানাটানি শুরু করেছে। ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছা করে করিনি। একদম মিথ্যা কথা বলবেন না। আপনি কি করেছেন আর কি করেন নাই সেটা আমরা দুই বোন খুব ভালো করেই জানি। ভালো ভালো বলছি, এখান থেকে চলে যান। এই যে তো সবার সামনে থাপ্পড় মেরেছিলাম, আজকে সবার সামনে জুতা খুলে মারবো। ওই দিন রাস্তার মাঝখানে তোকে থাপ্পড় মারলো, বাসায় গেলে সেখানে তোকে জুতা পেটা করতে গেছে। এত কিছুর পরেও, এত লজ্জা দেওয়ার পরেও ওই মেয়েটাকেই তুই বিয়ে করবি? হ্যাঁ, আমি ওই মেয়েটাকেই বিয়ে করব। ওকে আমি এমন শিক্ষা দিব মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে। বিয়ে তো পরের কথা, ও তো রাজিই হচ্ছে না, তাহলে শিক্ষাটা দিবি কিভাবে? ওরা আমাকে বিয়েটা করতেই হবে। যদি সোজা কথায় কাজ না হয় তাহলে আঙুল বাঁকা করবি।